প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দেখাবো কিভাবে আমরা একটি ইনভয়েস তৈরি করতে পারি এক্সেলের মাধ্যমে। তো চলুন, পূর্বেই আমি একটি ইনভয়েস করে রেখেছি। তো ডেস্কটপে এখানে ইনভয়েস নামে একটি ফাইল আমি রেখে দিয়েছি পূর্বেই। আমি ডাবল ক্লিকের মাধ্যমে ইনভয়েসটি রান করছি। তো দেখুন, একটি কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকানের উপরে আমরা একটি ইনভয়েস তৈরি করেছি। প্রথমেই যদি আমরা লক্ষ্য করি, এখানে একটি টাইটেল দেওয়া হয়েছে, এখানে সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড টোটাল প্রাইস। তো চলুন, এখানে প্রোডাক্ট নেমের উপরে বেশ কিছু প্রোডাক্ট নেম এখানে আমরা লিখেছি কম্পিউটার রিলেটেড। তো পাশেই যদি আমরা লক্ষ্য করি, এখানে কোয়ান্টিটি কত পিস করে কেনা হয়েছিল এবং পার পিস প্রাইস কত, তাহলে টোটাল প্রাইস কত। এবং আমরা যদি আরেকটি ব্যাপার লক্ষ্য করি, আমরা যদি নিচের দিকে যেতে থাকি তাহলে দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটি কিন্তু সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম এটি কিন্তু স্টিল হয়ে রয়েছে। আমরা যত নিচেই যাই না কেন, এটি সব সময় আমাদের সামনে দৃশ্যমান থাকবে। তো চলুন, এরকম একটি ইনভয়েস আমরা কিভাবে তৈরি করতে পারি আমি সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি আরেকটি নতুন শীট না নিয়ে আমি শীট 2তে সেম ইনভয়েসটি করে দেখাবো। তো প্রথমেই আমি লিখছি SL সিরিয়াল নাম্বার, ট্যাব দিয়ে সামনে চলে আসলাম, এখানে লিখে দিচ্ছি প্রোডাক্ট নেম। ট্যাব দিয়ে সামনে এসে আমি এখানে লিখে দিচ্ছি কোয়ান্টিটি। ট্যাব দিয়ে সামনে গিয়ে আমি এখানে লিখে দিচ্ছি প্রাইস। আমি সামনে লিখে দিচ্ছি টোটাল প্রাইস। শিক্ষার্থীবৃন্দ, দেখুন প্রোডাক্ট নেম, নেম শব্দটা এন্ডটা দেখা যাচ্ছে কিন্তু বাকি অংশ কিন্তু ঢাকা পড়ে গেছে। তো এই অবস্থাতে আমরা এই ঝামেলাটা থেকে কিভাবে মুক্ত পেতে পারি, এটি খুবই ইম্পর্টেন্ট। এই ছোটোখাটো কিছু ঝামেলা থেকে কিভাবে আমরা মুক্ত পেতে পারি, বি এবং সি কলাম এর মাঝে যদি আমরা মাউসটি রাখি, অ্যাট দিস মোমেন্ট দেখুন মাউসের রূপটি কিন্তু চেঞ্জ হয়ে গেল, একটি প্লাস দেখা যাচ্ছে। এই পর্বে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এই লেখাটির জন্য যতটুকু জায়গা আমার দরকার ততটুকু জায়গা কিন্তু নিয়ে নিল। তো এই পর্বে এখানে আমি লিখে দিচ্ছি 1, এখানে লিখে দিচ্ছি 2। তো আমরা সবসময় সিরিয়াল নাম্বার 1 আর 2 লিখব। দেন 1 এবং 2 সিলেক্ট করে আমরা যদি টেনে ড্র্যাগ করি তাহলে দেখুন 4, 5, 6, 7, 8, 9, 10 আমরা যত দূর পর্যন্ত টেনে ড্র্যাগ করব ততদিন পর্যন্ত অনায়াসেই কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার হয়ে যাবে। প্রোডাক্ট নেম আমি এখানে দিচ্ছি মাদারবোর্ড, ইন্টার দিয়ে লিখছি প্রসেসর, ইন্টার দিয়ে লিখছি HDD হার্ড ডিস্ক ড্রাইভ, ইন্টার দিয়ে লিখছি র্যাম, ইন্টার দিয়ে লিখছি CD ROM, ইন্টার দিয়ে লিখছি ক্যাচিং, ইন্টার দিয়ে লিখছি মনিটর, ইন্টার দিয়ে লিখছি কিবোর্ড, ইন্টার দিয়ে লিখছি মাউস, ইন্টার দিয়ে আমি লিখছি পেন ড্রাইভ। তো চলুন, আমরা যদি এই 10টি প্রোডাক্ট নিয়ে যদি একটি ইনভয়েস তৈরি করতে পারি তাহলে আমরা যত প্রোডাক্ট আছে সব নিয়েই কিন্তু আমরা ইনভয়েস তৈরি করতে পারবো। আমি পূর্বেই আমরা জানি যে আমাদের কিবোর্ডের 4টি অ্যারো কি রয়েছে, এই 4টি অ্যারো কি দিয়ে কিন্তু আমরা সব দিকে মুভ করতে পারি। আমি এখানে চলে আসলাম। কোয়ান্টিটি আমি মাদারবোর্ড ধরে নিই 10 পিস, দেন প্রসেসর কেনা হয়েছিল ধরে নিই 8 পিস, হার্ড ডিস্ক 15 পিস কেনা হয়েছিল, র্যাম 15, দেন CD ROM 20 পিস কেনা হয়েছিল, ক্যাচিং আমি ধরে নিচ্ছি আপাতত 10, মনিটর ধরে নিই 7, কিবোর্ড 25 পিস, মাউস ধরে নিই 25 এবং পেন ড্রাইভ ধরে নিই আমরা 40 পিস। তো চলুন, পার পিস প্রাইস কত করে পড়েছিল আমরা ধরে নিই। মাদারবোর্ড পার পিস 3500 টাকা পড়েছিল এবং প্রসেসর পড়েছিল 3900 করে, হার্ড ডিস্ক ধরে নেই 3500 করে এবং র্যাম ধরে নেই 1200 করে এবং CD ROM আমরা আপাতত ধরে নিচ্ছি 1300 করে, ক্যাচিং আমরা ধরছি 1400 করে, মনিটর ধরে নিই 6000 করে। অনেক ক্লাসিফিকেশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাকে আলাদা আলাদা করে
লিখতে হবে। কিবোর্ডে আমরা ধরে নিচ্ছি আপাতত 20 পিস, মাউসও ধরে নিচ্ছি 20 পিস, পেন ড্রাইভ আমরা ধরে নিচ্ছি 40 পিস। সরি আমি কিবোর্ড ধরে নিচ্ছি আমরা 350 করে, মাউস ধরে নিচ্ছি আমরা 200 টাকা করে, এবং পেন ড্রাইভ ধরে নিচ্ছি আমরা 450 টাকা করে। তো এ পর্বে টোটাল অ্যামাউন্টটি বের করব। টোটাল অ্যামাউন্টটি বের করার জন্য টোটালের নিচে কার্সারটি রেখে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব। দেন দেখুন আমি যেহেতু বাম দিকের সেলগুলোর সাথে গুণ করব, সেহেতু আমি প্রথম একবার যদি লেফট অ্যারো, বাম দিকের অ্যারোটি প্রেস করি একবার, তাহলে D2 সেলের অ্যাড্রেসটি আমরা দেখতে পাচ্ছি। এ পর্বে যদি আমি আরেকবার লেফট অ্যারো প্রেস করি তাহলে C2। এ পর্বে আমি ইনটু প্রেস করছি, অর্থাৎ স্টার, দেন স্টার প্রেস করে যদি আমি একবার লেফট অ্যারো প্রেস করি তাহলে দেখুন C2 ইন্টু D2 আমাদের এখানে কিন্তু চলে আসলো। আমরা যদি লক্ষ্য করি দেখুন এখানে কিন্তু C2 ইন্টু D2 কিন্তু চলে আসছে। এ পর্বে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু রেজাল্ট চলে আসলো। 10 পিস মাদারবোর্ড যদি 3500 টাকা করে হয় তাহলে অ্যাবাউট 35,000 টাকা পড়ে যাবে। তো এ পর্বে দুটি ওয়েতে আমরা প্রতিটি ফলাফল বের করতে পারি। ফার্স্ট অফ অল এখানে মাউসটি রেখে যেই ভ্যালুটা আসলো এখানে, এই ভ্যালুর এখানে কিন্তু আমরা যদি লক্ষ্য করি ফর্মুলা বারে কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন ফর্মুলাটি অ্যাপ্লাই করা হয়েছে। তো এ পর্বে যদি এখানে মাউসটি রাখি তাহলে চিকন একটি প্লাসের রূপ ধারণ করবে। এই অবস্থাতে ক্লিক করে ধরে নিচের দিকে টেনে ড্রাগ করলে কিন্তু দেখুন প্রতিটি সেলের তাদের ভ্যালু অনুযায়ী কিন্তু রেজাল্ট চলে আসলো। আরেকটি ওয়ে হচ্ছে আমরা এই 35,000 থেকে শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করে নিচ পর্যন্ত সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করি সেক্ষেত্রেও কিন্তু প্রতিটি রেজাল্ট কিন্তু চলে আসলো। এ পর্বে চলুন আমরা এখানে এইটুকু সিলেক্ট করলাম। সরি আমি আবারও বলছি, A12 থেকে ক্লিক করে ধরে আমি এখানে সিলেক্ট করলাম, অথবা এখানে কার্সার থাকা অবস্থায় শিফট ধরে রাইট অ্যারো প্রেস করেও কিন্তু আমি এই পর্যন্ত সিলেক্ট করতে পারি। দেন এ পড়বে মার্জ অ্যান্ড সেন্টার, এই ফাংশনটি খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি একটি ক্লিক করি তাহলে দেখুন মার্জ মানে মিলিত করে দেওয়া, এই সেলগুলোকে আমি একটি সেলের রূপান্তর করে দিলাম। এখানে আমি লিখে দিব টোটাল অ্যামাউন্ট। এ পর্বে এখানে যদি আমরা ফলাফল বের করতে চাই প্রত্যেকটি সেলের, সবচেয়ে সহজ যে ওয়েটি সেই ওয়েটি নিয়ে আমি আলোচনা করব। কিবোর্ড থেকে যদি আমরা অল্টার কি প্রেস করে ধরে যদি ইকুয়াল প্রেস করি দেখুন এই 35,000 থেকে নিয়ে নিচে 18,000 পর্যন্ত কিন্তু অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমি আবারও বলছি, আমরা লাস্ট সেলে যেখানে আমরা টোটাল অ্যামাউন্টটি বের করতে চাই অল্টার কি প্রেস করে ধরে যদি আমরা ইকুয়াল প্রেস করি দেন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখুন টোটাল অ্যামাউন্টটি কিন্তু এখানে বের হয়ে আসলো। এ পর্বে আমরা চাচ্ছি এই দুটো সেলকে একটু বোল্ড করে দিতে, দেন একটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে এখানে ফিল কালার রয়েছে ফন্ট প্যানেলস গ্রুপে, ফিল কালারে এখানে ক্লিক করে আমরা কিন্তু অনায়াসেই কিন্তু এটার একটি ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা দিয়ে দিতে পারি। দেখুন আমরা কিন্তু উপরে কোনো টাইটেল দেইনি, এই মুহূর্তে কিন্তু উপরে কিন্তু রো নাই। তো তাহলে এই প্রবলেমটা থেকে এখন এই মুহূর্তে আমার একটি রো প্রয়োজন উপরে, সেক্ষেত্রে কি করতে পারি আমরা উপরের সেলে, একদম উপরের সেলে আমরা যে কোনো একটি সেলে কার্সার রেখে আমরা যদি হোম ট্যাবের, দেখুন এই ট্যাবটির নাম হচ্ছে হোম ট্যাবে কি কি প্যানেলস গ্রুপ রয়েছে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইলস অ্যান্ড সেলস অ্যান্ড এডিটিং, আমরা যদি সেলস প্যানেলস গ্রুপে ইনসার্ট নামে যে ফাংশনটি রয়েছে এখানে একটি ক্লিক করি, দেন ইনসার্ট শিট রোজ এই লিঙ্কটিতে একটি ক্লিক করার মাধ্যমে দেখুন আমি কিন্তু একটি রো কিন্তু বাড়িয়ে ফেলতে পারলাম অনায়াসে। তো সেম আমি এ থেকে নিয়ে ই পর্যন্ত টেনে ড্রাগ করেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা জানি যে কিবোর্ডের শিফট ধরে 4টি অ্যারো কি দিয়ে কিন্তু সিলেক্ট করা যায়। তো আমি এই পর্যন্ত সিলেক্ট করে পর্বে যদি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি তাহলে দেখুন প্রতিটি সেল কিন্তু মার্জ হয়ে গেল। এই পর্বে আমি এখানে একটি অ্যাড্রেস লিখব, আমি আপাতত লিখে দিচ্ছি সাইফুরস প্রাইভেট
লিমিটেড। তো আমরা একই সেলে যদি দুটো লাইন করতে চাই, আমি চাচ্ছি অ্যাড্রেসটি নিচে থাকবে, তাহলে অল্টার কি প্রেস করে ধরে, আমি আবার বলছি কিবোর্ড থেকে আমরা এক্সেলের একই সেলে যদি দুটো লাইন করতে চাই সেক্ষেত্রে অল্টার কি প্রেস করে ধরে ইন্টার প্রেস করলে নিচে একটি লাইন ক্রিয়েট হবে। দেন আমি এখানে লিখে দিচ্ছি অ্যাড্রেস, আমি আপাতত লিখে দিচ্ছি 24 গ্রিন রোড, ঢাকা। দেন আমি ইন্টার প্রেস করছি। দেখুন আমার কিন্তু অ্যাড্রেসটি কিন্তু দেখা যাচ্ছে না, লাইনটি নিচে পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা থেকে কিভাবে মুক্ত পেতে পারি? রোজ হেডিংসের 1 এবং 2-র মাঝে যদি আমি মাউসটি নিয়ে আসি তাহলে দেখুন এই মুহূর্তে আমার মাউসটি যেখানে রয়েছে একটি প্লাসের রূপ ধারণ করেছে। এই অবস্থাতে যদি একটি ক্লিক করে ধরে যদি নিচের দিকে টেনে ড্র্যাগ করি তাহলে দেখুন 24 গ্রিন রোড, ঢাকা, এটি কিন্তু বের হয়ে আসছে। আমি নিচে আরও একটি লাইন দিতে চাচ্ছি, ইনভয়েস। দেন আমি যদি ট্যাব দিই দেখুন একটু উপরে চলে গেল। তো ওই সেম ওয়েতে ক্লিক করে ধরে আমরা নিচে টেনে সেল সাইজটিকে বাড়িয়ে দিব। তো আমি চাচ্ছি টেক্সটের সাইজগুলো একটু বড় হবে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা বড় করে দিতে পারি। এরপর আমি যদি চাই একটি ব্যাকগ্রাউন্ড কালার হবে, দেন যে কোনো একটি কালার, এই ফিল কালার, এটি হচ্ছে ফিল কালার, ভেতরের অংশ কালার করে দিবে। আমি এই কালারটি নিচ্ছি। যদি আমরা ফন্ট কালার চেঞ্জ করতে চাই তাহলে এইখানে এর সাথে যে কালারটি দেখতে পাচ্ছি, এই ব্যাপারগুলি খুবই বেসিক, এগুলো একদম আয়ত্তে নিয়ে আসতে হবে। এগুলি কখনোই কিন্তু চিন্তা করে কাজ করা যাবে না, হাত চলে যেতে হবে মুহূর্তের মধ্যেই। দেন আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন সিরিয়াল নাম্বার, প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস অ্যান্ড টোটাল, এই সেলগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল বি দিয়ে এদেরকে একটু বোল্ড করে দিচ্ছি। এবং এখানে যদি চাই আমি ফন্ট স্টাইলটি চেঞ্জ করব, যেমন সাইফুডস প্রাইভেট লিমিটেড, এই ফন্টটি থাকবে এরিয়াল ব্ল্যাক। সিলেক্ট করে সাইফুডস প্রাইভেট লিমিটেড এই লেখাটুকু সিলেক্ট করে আমি এখানে যদি লক্ষ্য করি এটি ফন্ট, এখানে একটি ক্লিক করার মাধ্যমে নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি এরিয়াল রয়েছে, এরিয়াল ব্ল্যাক, আরও অনেক ধরনের ফন্টের স্টাইল রয়েছে। আমি এখান থেকে এরিয়াল ব্ল্যাক ফন্টটি আমি সিলেক্ট করে দিলাম। দেখুন ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি স্পেসিফিক একটি লাইনের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখন যদি আমরা লাইনের কালার, ফন্টের কালার চেঞ্জ করি সেক্ষেত্রে সবগুলোর ফন্টই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি স্পেসিফিক যদি কোনো ওয়ার্ড কিংবা লাইন সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে টেনে ড্র্যাগ করে, অর্থাৎ সেলের মধ্যে ডাবল ক্লিক করে কার্সার ভেতরে আনতে হবে। দেন ক্লিক করে ধরে টেনে ড্র্যাগ করে সিলেক্ট করে ফন্ট কালার থেকে আমি স্পেসিফিক যে কোনো একটি কালার কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তো চলুন এখানে দেখুন প্রাইস, এই লেখাটি কিন্তু একটু বাহিরে চলে গেছে। আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এটি কিন্তু যার যতটুকু জায়গা দরকার তাকে ততটুকুই আমরা দিয়ে দিতে পারি, সবচেয়ে বেটার। দেখুন যার যতটুকু জায়গা দরকার আমি ততটুকু জায়গায় আমি তাকে দিয়ে দিলাম। একটু বড় করে নিচ্ছি, জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এ পর্বে দেখুন আপনি এখানে কোয়ান্টিটি বসাচ্ছেন, প্রাইস বসাচ্ছেন, বসাতে বসাতে যখন নিচের দিকে চলে যাচ্ছেন তখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কে কোয়ান্টিটি, কে প্রাইস, আর কে টোটাল প্রাইস, আর কোনটা প্রোডাক্ট নেম। তো এই কারণে যেটা করতে হবে এই লাইনটিকে আমাদের স্টিল করে দিতে হবে। তো এই লাইনের নিচে আমাদের কার্সারটি রেখে, আমি আবারও বলছি, এই লাইনের যেই লাইনটিকে স্টিল করে দিতে চাই, ফ্রিজ করে দিতে চাই, বরফ করে দিতে চাই, সেই লাইনের নিচে কার্সার রেখে, লাইক A1-এ কার্সার রেখে আমরা যদি ভিউ ট্যাবে চলে যাই, উপরে আমরা এখানে কিছু ট্যাব দেখতে পাচ্ছি, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ। ভিউ ট্যাবে ক্লিক করে আমরা যদি এ পর্বে এখান থেকে ফ্রি স্প্যান্স যে ফাংশনটি দেখতে পাচ্ছি উইন্ডো প্যানেলস গ্রুপের মধ্যে, ফ্রি স্প্যান্স, এখানে ক্লিক করি। দেন ফ্রি স্প্যান্সে যদি আমরা একটি ক্লিক করি তাহলে দেখুন আমি যত নিচেই যাই আমার উপরের অংশটুকু কিন্তু স্টিল হয়ে রয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে আমরা আর কিছু কাজ করব। ধরে নেই আমি এই যে হেডিংস রয়েছে প্রোডাক্টের, এই হেডিংসটিকে আমরা একটি ডিফারেন্ট কালার দিতে চাই। হোম ট্যাবে যেতে হবে, হোম ট্যাব থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা একটি
ডিফারেন্ট একটি কালার, লাইক ধরে নিই হালকা অ্যাশ কালারটি আমরা সিলেক্ট করে দিলাম। তো এ পর্বে আমরা চাচ্ছি যেই জায়গাটাতে ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, লাইক এখানে কিন্তু ফর্মুলা, পুরোটাই কিন্তু ফর্মুলা, আর এখানে ভ্যালু বসানো হয়েছে। তো এই জায়গাটা ডাবল গ্রিড থাকবে, যেখানে আমরা ফর্মুলা বসিয়েছি এই জায়গাটা ডাবল গ্রিড থাকবে। তো প্রথমেই যেটি করতে হবে, এখান থেকে ক্লিক করে ধরে নিচ পর্যন্ত সিলেক্ট করতে হবে। দেন এ পড়বে হোম ট্যাবের ফন্ট প্যানেলস গ্রুপের মাঝে এইখানে যদি লক্ষ্য করি, দেখুন এই মুহূর্তে আমার মাউসটি যেখানে রয়েছে, বটম বর্ডার ফাংশনটির নাম যে কোনো নামে আমরা পেতে পারি। তো বটম বর্ডার সবার ফার্স্টে থাকে, এই কারণে বটম বর্ডার এখানে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই ড্রপ ডাউনটিতে ক্লিক করে একদম নিচে মোর বর্ডার্স নামে যে ফাংশনটি রয়েছে, মোর বর্ডার্স একটি ক্লিক করলাম। এ পড়বে এখানে যে ডাবল গ্রিড যে স্টাইল দেখতে পাচ্ছি, এখান থেকে ডাবল গ্রিড সিলেক্ট করলাম। সিলেক্ট করে কালার, এখানে কালার দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করে আমরা ডিফারেন্ট একটি কালার সিলেক্ট করলাম। এরপর আউটলাইন অ্যান্ড ইনসাইট, এই ফাংশন দুটো অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে যদি ভিউতে আমরা না দেখি তাহলে কিন্তু আউটপুট আসবে না, ভিউতে আমরা যেরকম দেখতে পাবো সেরকম আউটপুট কিন্তু আমরা দেখতে পাবো। এরপর আমি ওকে বাটনে ক্লিক করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখুন আমাদের এইটা কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমরা সম্পূর্ণ করতে পারলাম। তো চলুন এবার আমরা একটু প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখব যে আমাদের এটা যদি প্রিন্ট করি তাহলে কেমন হবে দেখতে। তো প্রিন্ট প্রিভিউ আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কি প্রেস করে ধরে F2 প্রেস করি তাহলে দেখুন আমাদের এই যেই অংশটুকু দেখতে পাচ্ছি, যেভাবে দেখতে পাচ্ছি এভাবেই কিন্তু প্রিন্টের মাধ্যমে বের হয়ে আসবে। তো এটি যদি আমরা ম্যানুয়ালি যেতে চাই, ফাইলে যে এখানে আমরা প্রিন্ট প্রিভিউ ফাংশনটি এখানে দেখতে পাচ্ছি না আপাতত। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F2 প্রেস করলেই ফাংশনটি এখানে চলে আসবে, কন্ট্রোল F2। এবং প্রিন্ট প্রিভিউ থেকে আমরা বের হয়ে আসতে পারবো এসকেপের মাধ্যমে। আমরা ফাইল থেকে যদি প্রিন্টেও ক্লিক করি তাহলেও কিন্তু প্রিন্ট প্রিভিউ চলে আসবে, অর্থাৎ প্রিন্টের আগে কেমন দেখা যাবে সেটা সবসময় দেখে নেওয়া প্রিন্ট দেওয়ার আগে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইনভয়েসটি আমরা প্র্যাকটিস করব এবং সামনে আরও মজার কিছু প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।